হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 7-এর পূর্বপাঠের অঙ্কগুলি। তোমাদের প্রথম যে নিচে করি 1.1 আছে সেগুলো ভগ্নাংশের অঙ্ক। তাহলে চলো প্রথমে আমরা একের অঙ্কটা দেখে নিই কি আছে। 1 টাকার হাফ অংশ বা 1/2 অংশ সমান কত পয়সা? প্রথমেই বলি, এই অঙ্কগুলো করার আগে তোমরা যেটা লক্ষ্য করবে যে তোমাদেরকে উত্তরটা কিসে চেয়েছে। যদি এখানে পয়সার বদলে টাকা থাকতো তাহলে আমাদেরকে কিন্তু এই 1 টাকাকে চেঞ্জ করতে হতো না, কিন্তু এখানে যেহেতু আমাদের উত্তরটা পয়সাতে চেয়েছে তো আমরা কি করব, এই 1 টাকাকে প্রথমে পরিবর্তন করে নেব পয়সাতে, তারপর এই 1 টাকার যে পয়সাটা আসবে তার হাফ অংশ বার করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো দেখি কি করে করি। আমরা কি জানি 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? তাহলে আমরা টাকাটাকে পয়সাতে চেঞ্জ করে নিয়েছি। এরপর এই 100 পয়সার কত বলেছে? হাফ অংশ। তাহলে 100 পয়সার হাফ অংশ কত হবে? ভাগ করে দিলাম, কত বেরিয়ে গেল? তাহলে 50 পয়সা। তাহলে আমরা উত্তর কি পেলাম? 1 টাকার হাফ অংশ মানে 50 পয়সা। 2-এর অঙ্কটা দেখো। 2-এর অঙ্কটাও ঠিক একই অঙ্ক আছে। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? তাহলে তোমাদেরকে কি বললাম, প্রথমে আমরা এই অঙ্কগুলো করার আগে কি দেখব, আমাদেরকে উত্তরটা কিসে চেয়েছে। উত্তরটা আমাদেরকে চেয়েছে মাসে, কিন্তু আমাদের প্রশ্ন কিসে আছে? প্রশ্ন আছে বছরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই বছরটাকে প্রথমে মাসে পরিবর্তন করতে হবে, এবং মাসে পরিবর্তন করার পর 1/4 অংশ বার করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। 1 বছর সমান আমরা কত মাস জানি? 1 বছর সমান 12 মাস। তাহলে এই 12 মাসের 1/4 অংশ আমরা বার করব। তাহলে 1 বছরের 1/4 অংশ মানে 3 মাস। দেখো 4-এর অঙ্কটা কি আছে। 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা? আমাদেরকে উত্তরটা কিসে চেয়েছে? উত্তরটা প্রথমে পয়সাতে। আমরা যেহেতু উল্টো দিক থেকে আসবো, প্রথমে পয়সাতে এটাকে বার করব, তারপর সেটাকে টাকাতে। দেওয়া আছে কি 4 টাকার 5/8 অংশ। প্রথমে কিসে পরিণত করব? এটাকে পয়সাতে। 4 টাকার, তাহলে 4 টাকাকে পয়সাতে পরিণত করলে কি হবে? আমরা জানি 1 টাকা সমান কত? 100 পয়সা। তাহলে 4 টাকা সমান কত পয়সা হবে? 400 পয়সা। এবার এই 400 পয়সার 5/8 অংশ বার করব। চার টাকার 5/8 অংশ বার করলে কত হয়? 250 পয়সা, তাই তো? এবার এই 250 পয়সাটাকে যদি আমি ভেঙে লিখি, ভেঙে কিভাবে লিখতে পারি? 200 প্লাস 50 পয়সা। দেখো এবার এই 200 পয়সা, 100 পয়সা মানে কত? 1 টাকা। তাহলে 200 পয়সা মানে কত হয়ে গেল? 2 টাকা। আর কত পড়ে রইল? 50 পয়সা। কি আমাদের উত্তর বেরিয়ে গেল তো? দেখো 4 টাকার 5/8 অংশ মানে 2 টাকা 50 পয়সা। আমরা চলে যাব 5-এর অঙ্কে। আমরা করে নেব 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটায় কি আছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম? আমাদেরকে উত্তর কিসে চেয়েছে? গ্রামে। প্রশ্ন কিসে আছে? কিলোগ্রামে। তাহলে আমাদেরকে এই 2 কিলোগ্রামকে প্রথমে গ্রামে আনতে হবে। আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলো সমান 1 কিলোগ্রাম মানে কত? 1000 গ্রাম, তাই তো? তাহলে 2 কিলোগ্রাম সমান কত হবে? 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম হবে।
2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম। এবার কি করব, এই 2000 গ্রামকে আমি 2000 গ্রামের 1/5 অংশ বার করব। তাহলে 2000 গ্রামের 1/5 অংশ হবে 400 গ্রাম। তাহলে আমরা উত্তর কি পেলাম? 400 গ্রাম। আমরা চলে যাব পরের অঙ্কে, 5 নাম্বার অঙ্কে। আমাদের 5-এর অঙ্কটা আছে 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ কত লিটার কত ডেসিলিটার। প্রথমে আমরা অঙ্কটাকে কি করব, এই 5 লিটারকে ডেসিলিটারে পরিবর্তন করব। তারপর সেখান থেকে আমরা কিন্তু ডেসিলিটার পেয়ে গেলে তার হাফ অংশ বার করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 5 লিটার, লিটারকে ডেসিলিটারে পরিণত করতে গেলে আমরা কি করি, 10 দিয়ে গুণ করি। তাহলে কি করব, 5 লিটার সমান কত ডেসিলিটার পাবো? 5 লিটার সমান, লিটারকে ডেসিলিটারে চেঞ্জ করতে গেলে কি করতে হয় বললাম, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 লিটারকে ডেসিলিটারে পরিবর্তন করলে পাবো 50 ডেসিলিটার। এবার দেখো 5 লিটারকে ডেসিলিটারে পরিবর্তন করলে পেলাম 50 ডেসিলিটার। 50 ডেসিলিটার পেলাম, তার সাথে কি আগেই আছে প্রশ্নে 2 ডেসিলিটার। তাহলে টোটাল ডেসিলিটার কত হলো? 50 প্লাস 2 52 ডেসিলিটার। এই 52 ডেসিলিটারের কি করব, 52 ডেসিলিটারের অর্ধেক অংশ আমরা বার করব। ছাব্বিশ ডেসিলিটার। এরপর কি করবে, এই 26 ডেসিলিটারকে আমরা কিন্তু একটু ভেঙে নেব। কীরকমভাবে? 20 প্লাস 6, 20 প্লাস 6 ডেসিলিটার। আমরা কি করব, এরপর এই 20 ডেসিলিটারকে লিটারে পরিণত করে দেবো। তাহলে 20 ডেসিলিটার, তাহলে এখানে কি করবে, ডেসিলিটার থেকে লিটারে পরিবর্তন করতে গেলে 10 দিয়ে ভাগ করে দেবে। যখন আমরা লিটার থেকে ডেসিলিটারে আসি তখন কি করি বললাম, তখন আমরা 10 দিয়ে গুণ করি। আর ঠিক উল্টোটা যখন হবে, ডেসিলিটার থেকে লিটারে যাব তখন কি করব, তখন 10 দিয়ে ভাগ করব। আমাদেরকে তাহলে এখানে কি থেকে কিসে যেতে হচ্ছে, ডেসিলিটার থেকে আমরা লিটারে যাব। তাহলে ডেসিলিটার থেকে লিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 20কে আমরা 10 দিয়ে ভাগ করব, তারপর কত পেয়ে যাব, 20 ডেসিলিটার মানে 2 লিটার। দেখো আমরা লিটারের উত্তরটুকু পেয়ে গেছি 2 লিটার। আর কত ডেসিলিটার পড়ে আছে, 6 ডেসিলিটার। আমরা উত্তর কত পেয়ে গেলাম, 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে আমাদের উত্তর কি বেরোলো, 5 লিটারের 2 ডেসিলিটারের হাফ অংশ সমান 2 লিটার 6 ডেসিলিটার। এটা তোমরা নিজেদের বোঝার জন্য খাতায় লিখে রাখতে পারো। আমরা চলে যাব পরের অঙ্কে, 6-এর অঙ্কে। 6-এর অঙ্কটা আছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করি। এই সমস্ত অঙ্ক করতে গেলে যেখানে তোমাকে সংখ্যাটা হিসাব করতে হবে বা সংখ্যা বার করতে হবে, এই সমস্ত অঙ্কে আমরা কি করি, আমরা একটি চলরাশি ধরে নিই। সেটা কি চলরাশিগুলো হয়, হয় আমরা এক্স ধরি কিংবা আমরা ওয়াই ধরি। আমাদেরকে যেহেতু সংখ্যাটি বার করতে দিয়েছে এই অঙ্কে, তাহলে আমরা কি ধরবো, সংখ্যাটি কত, সংখ্যাটি এক্স। তাহলে লিখে নিই, ধরি সংখ্যাটি এক্স। এরপর কি বলেছে,
সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়, মানে কত? এই এক্সের 1/3 অংশ, তাহলে এক্সের 1/3 অংশ মানে কত? তোমরা যেখানেই এর পাবে, এর এই শব্দটি পাবে, সেখানে কি করবে? সেখানে সব সময় মনে রাখবে গুণ হবে। তাহলে এক্স এর একটি সংখ্যার বা এক্স এর, তাহলে এক্স ইন্টু 1/3 মানে কত হয়? x/3 পেয়ে গেলাম আমরা। এক্সের 1/3 কত হয়ে গেল? x/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে কি করব? এই x/3 এর সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে কত হবে? সংখ্যাটি 35 হবে, তাই তো? 35 যদি হয় তাহলে এইটুকুকেই যদি আমরা সমাধান বার করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব সংখ্যাটি কত বা এক্সের মান কত। তাহলে করে ফেলি। প্রথমে আমাদেরকে এরকম সমীকরণ সমাধান করতে গেলে কি করতে হবে? এক্সের সংখ্যাগুলোকে একদিকে রাখো আর যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে সমানের উল্টো দিকে নিয়ে চলে যাও। 15 x/3 = হয়ে গেল আমাদের 15। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? কোনাকুনি গুণ করে দাও। এক্সের নিচে কিছু নাই মেনে আমরা কত ধরে নেব? মনে মনে 1 ধরে নিলাম। তাহলে এক্সের সাথে কোনাকুনি গুণ করো, এক্সকে একদিকে পড়ে রইল 15 × 3। আমরা উত্তর কত পেয়ে গেলাম? 45। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 45। চলে যাব আমরা পরের অঙ্কে, 7 অঙ্কে। 7 অঙ্কটা আছে, হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। তোমাদেরকে আমি আগের অঙ্কেই বলেছি, যেখানে অজানা কোনো সংখ্যা তোমাদেরকে বার করতে হবে, বীজগণিতের নিয়ম অনুসারে আমরা সেখানে কি ধরি? সেখানে একটি চলরাশি, হয় আমরা এক্স ধরি কিংবা ওয়াই ধরি। তাহলে এখানে অঙ্কটা যেমন বলেছে আমরা সেরকমভাবে লিখতে থাকি, তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। প্রথমে কি বলেছে? 5-এর 7-এর 2 গুণের সাথে। আগের অঙ্কে তোমাদেরকে বলেছি এই এর শব্দটা যেখানেই থাকবে সেখানে আমরা কি করব? গুণ বসাবো, তাই তো? তাহলে 5-এর 7-এর 2 গুণের সাথে করে ফেলি। কথা অনুযায়ী 5-এর 7 এর মানে কি বসাবো? গুণ চিহ্ন। কত গুণ? 2 গুণের সাথে কত যোগ করলে, এই কত যোগ করলে, কত মানে আমাদেরকে এখানে বার করতে দিয়েছে, তোমাদেরকে কিন্তু বলে দেয়নি। তাহলে কতর পরিবর্তে কত ধরবো? এক্স ধরে নিই। কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে যোগ করি। যোগ করলে কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। দেখো যেরকমভাবে আমাদের অঙ্কের কথা লেখা আছে আমরা কিন্তু সমীকরণটাকে এরকমভাবেই বসিয়ে নিলাম। এরপর আমরা জাস্ট এটা সমাধান করব, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। করে নিই। 5 × 2 10, 10/7 প্লাস এক্স = 3 বা 3। এরপর কি করতে হয়? এক্সটাকে একদিকে রাখো বা সংখ্যাগুলোকে আর একদিকে নিয়ে চলে যায়। তাহলে কি হয়ে গেল? এক্সকে তুমি রেখে দাও একদিকে, আর সংখ্যা যেটুকু আছে ভগ্নাংশটাকে নিয়ে চলে যাও উল্টো দিকে। এরকম একটা তুমি সংখ্যা রাশি পেয়ে গেছো। এরপর কি করব? তোমরা যদি ডাইরেক্ট করতে পারো তো করে ফেলবে, আর যদি না পারো, অসুবিধা হয়, তাহলে সব সময় 3-এর নিচে মনে মনে 1 ধরে নেবে। লসাগু করো। লসাগু আমরা পেয়ে যাব 7। 1-এর নিচে কত করতে হবে? আমাদেরকে 7 করতে হবে। তাহলে 7 করার জন্য ওপরে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। এখানে তো 7 আছে, তো কিছুর সাথে গুণ করার দরকার নেই, কিছু নেই মানে আমরা 1 ধরে নিলাম। কত পেয়ে গেলাম? 21 - 10/7। কত পেয়ে যাব আমরা? 11/7। 11/7ও রাখতে পারো, অথবা তোমরা কি করতে পারো? এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারো। করে ফেলো ভাগ। তাহলে 7 × 1 = 7। কত পেয়ে যাব আমরা? 7 হলে তোমার 4। আমরা এখান থেকে উত্তর কত পেয়ে গেলাম বা এক্সের মান কত পেয়ে গেলাম? 1/4 চলে যাব আমরা নেক্সট অঙ্কে, 8-এর অঙ্কে। আমাদের 8-এর অঙ্কটা কি আছে?
5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এই যে সমস্ত অঙ্কগুলোকে তোমাদেরকে আমি আগেও বললাম, যেখানে তোমাদের সংখ্যা বার করতে দেবে, বলা থাকবে না, সেখানে আমরা কি ধরে নেব? এক্স ধরে নেব। এই অঙ্কতেও সেম, আমরা কি ধরবো? আমরা ধরে নেব এখানে এক্স। করে ফেলি। 5-এর সঙ্গে কত গুণ করলে, আগের অঙ্কেও বলেছি যে এর মানে কি, এর মানে আমরা গুণ চিহ্ন দেব, যেরকম বলেছে সেরকমভাবে আমরা লিখে ফেলি। 5-এর 7 এর মানে গুণ, সঙ্গে কত গুণ করলে, কত গুণ করলে এক্স গুণ করলে নিশ্চয় কি পাবো? 4 পাবো। সব থেকে ইজি অঙ্ক এটা। তাহলে আমরা ওপরে গুণ করে দিই। তোমরা যদি ডাইরেক্ট করতে পারো তো করে নেবে, আর যদি বুঝতে অসুবিধা হয় এক্সের নিচে 1 বসিয়ে দাও। এক্সের নিচে 1 বসালে কি হয়ে যাবে? তুমি পাশাপাশি গুণ করো। 5x/7 = 4। এদিকে এক্স এর মানটাকে ফেলে রাখো। 5x = 7 × 4 কত হয়ে যাবে এখানে? 7 × 4 28। এরপর কি করো? এক্স এর সাথে 5 কিন্তু গুণ হয়ে আছে, আমাদেরকে উত্তর বার করতে কি হবে? কিসের? এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স এর মান বার করি। এক্স যেহেতু 5-এর সাথে গুণ হয়ে আছে, সমানের বিপরীত দিকে গেলে কি হয়ে যাবে? এটা ভাগ হয়ে যাবে। সমানের বিপরীত দিকে গেলে যেহেতু ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে? 28/5 = কত পেয়ে যাব আমরা? এটাকে তুমি এরকমও রেখে দিতে পারো, অথবা পূর্ণ সংখ্যায় বার করে নিতে পারো। বার করে নাও, করে দাও ভাগ। উত্তর আমরা কত পেয়ে গেলাম? 5×3=5। তাহলে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে? 5-এর 7-এর সাথে 5×3=5 গুণ করলে কিন্তু আমরা 4 পেয়ে যাব। দেখো আমাদের 9-এর অঙ্কে কি আছে? 2-এর 3, 4-এর 5 এবং 2-এর 3 × 4-এর 5-এর মধ্যে কোনটি ছোট সংখ্যা হিসাব করি। তোমাদের 9-এর এবং 10-এর অঙ্কটা একই রকম অঙ্ক। এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই যে এই পোর্শনটুকু যেটুকু আছে, মানে 2-এর 3 × 4-এর 5, এটুকুর লসাগু আগে বার করব। তাহলে বার করে নিয়ে এটা লসাগু। 2-এর 3 × 4-এর 5 লসাগু কত হয়ে যাবে? নিচে গুণ করে দাও। 3×5 = 15, হরে হয়ে গেল 15, ওপরে কত? 8। আমরা এখান থেকে এই পোর্শনটুকু থেকে কত পেয়ে গেলাম? 8-এর 15। এরপর আমরা কি করব? এই 2-এর 3, 4-এর 5 এবং 8-এর 15, এই তিনটের হরগুলোকে লক্ষ্য করি। 3, 5 এবং 15। আশা করি তোমরা সবাই জানো লব আর হর কাকে বলে। লব আর হর কাকে বলে? একটি ভগ্নাংশ সংখ্যার ওপরের যে অংশটা, আমরা ওপরের যে অংশটা পাই সেটাকে কি বলি? লব বলি। আর নিচের যে অংশটা থাকে সেটাকে আমরা হর বলি। এবার কি করব? 3, 5 এবং 15, এই তিনটের আমরা লসাগু করব। লসাগু করে কত পাবো? লসাগু করে অবশ্যই আমরা 15 পেয়ে যাব। এরপর আমরা 15 যখন লসাগু পেয়ে যাব, চলে আসব প্রথম সংখ্যাগুলোর দিকে। 2-এর 3, 4-এর 5, এইগুলোর হরে কিন্তু আমাদেরকে 15 আনতে হবে। তাহলে প্রথমেরটা করে ফেলি। 2-এর 3, নিচে আমাদেরকে কত করতে হবে? 15। নিচে আমরা যেটা 15 করব, সেই সংখ্যা দিয়ে আমরা কিন্তু লবটাকেও গুণ করব। তাহলে আমাদের এক্স্যাক্ট যে ভগ্নাংশ সংখ্যাটা হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে নিচে যদি আমরা 15 করি, কত দিয়ে গুণ করব? 3 × 5। সেম সংখ্যা দিয়ে আমরা কিন্তু হরকেও গুণ করব। তাহলে 2 × 5। অ্যান্সার কত হয়ে যাবে? 10-এর 15। তুমি এটাকে কাটাকুটি করে নিতে পারো, করলে ভালো, না করলে এইরকমই রেখে দাও। চলে যাই দ্বিতীয়তে। দ্বিতীয়টা কি আছে? 4-এর 5। এই 4-এর 5 সেমভাবে যদি আমরা নিচে হরে 15 করি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমাদেরকে? 3 দিয়ে। ওপরে কত দিয়ে গুণ করব? সেম সংখ্যা দিয়ে ওপরেও গুণ করব। 3 পেয়ে গেলাম কত? 12/15। আমরা দেখো তাহলে সবগুলোর হর একই হয়ে গেছে। আমরা
2-এর 3 এবং 4-এর 5কে পাশাপাশি গুণ করে কত পেয়ে গেছি? 8-এর 15। প্রথমের সংখ্যাটার আমরা কত পেয়ে গেছি? 10-এর 15। দ্বিতীয় সংখ্যাকে আমরা নিচে হরে 15 করে কত পেয়ে গেছি? 12-র 15। এরপর কি করবে? কি বার করতে বলেছে আমাদেরকে? কোনটা ছোট হিসাব করি। তাহলে এবার আমরা ছোট কি করে হিসাব করব? দেখো নিচেরগুলো তো সবগুলোরই সেম আছে, লক্ষ্য করো লবের দিকে, লবে কোনটা ছোট আছে বা ওপরে কোনটা ছোট আছে? এইটা ছোট আছে, 8টা সব থেকে ছোট, কারণ আমাদের বাকি সংখ্যা দুটো কত আছে? 10 আছে, 12 আছে, ছোট সব থেকে কে? 8। তাহলে সব থেকে ছোট আমরা কোনটা পেয়ে গেলাম? সব থেকে ছোট ভগ্নাংশ কত তাহলে? 8-এর 15। ছোট ভগ্নাংশটি কত? 8-এর 15। সেমভাবে যদি তোমাদেরকে বড়টা বার করতে দেয় তাহলে বড় কতটা পেয়ে যাবে? বড় কোন ভগ্নাংশটা হয়ে যাবে? বড় ভগ্নাংশটা, সব থেকে বড় ভগ্নাংশ কোনটা হবে? সব থেকে বড় ভগ্নাংশ আমাদেরকে দেখো বড় সব থেকে কোনটা আছে? 4-এর 5, তাহলে সব থেকে বড় ভগ্নাংশ। ওপরে কোনটা সব থেকে বড়? 12টা বড়, তাহলে কত হবে 12টা? 4-এর 5। তাহলে বড় ভগ্নাংশ যদি বার করতে দিত কত বার করতাম তাহলে আমরা? 4-এর 5। তাহলে ছোট সব ভগ্নাংশটি কত হলো? 4-এর 5, বা আমরা যদি প্রশ্নের উত্তর হিসাবে লিখি তাহলে কোনটা হবে? 2-এর 3 গণিত 4-এর 5। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সর্বাপেক্ষা ছোট ভগ্নাংশ কোনটি? এইটি। চলে যাব আমরা 10-এর অঙ্কে। দেখো 10-এর অঙ্কটাও কিন্তু 9-এর অঙ্কের মতোই সেম অঙ্ক, শুধু এখানে পার্থক্য কি? আগেরটাই ছোট বার করতে বলেছিল, এবারটাই কিন্তু বড় অংশটা বার করতে বলেছে। এখানে আমাদেরকে 3টে ভগ্নাংশ সংখ্যা দিয়ে দিয়েছে। তোমাদের আগের সংখ্যাতেও বলেছি এরকম অঙ্ক যখন থাকবে তোমরা প্রথমে এইটুকুকে সলভ করে নেবে। করে নিই, এইটুকু সলভ মানে আমাদের নিচের, আমরা কি করব? প্রথমে নিচের লসাগুটা বার করে নেব। করে নিয়ে বার করে নিয়ে এইটার তাহলে আমাদের লসাগু হয়ে যাবে। এইটুকু অংশের লসাগু কত পেয়ে যাব? নিচে আমরা গুণ করে দিলাম, নিচে পেয়ে গেলাম 6, ওপরেও গুণ করে দেব, ওপরে পেয়ে গেলাম 35। এরপর কি করব? এরপরে 2, 3 আর 6 এইটার লসাগু করব। 2, 3 আর 6-এর লসাগু করো। 2, 3, 6 এর লসাগু কত পেয়ে যাব আমরা? লসাগু পেয়ে যাব, করে ফেলো। আমরা কিভাবে লসাগু করি? 2, 3, 6 লসাগু কীরকমভাবে করতে হয়? এমন একটা সংখ্যা গিয়ে এই 3টাকে ভাগ করো, বা 3টাকে ভাগ করো যেখানে তোমার অন্ততপক্ষে দুটো সংখ্যা কিন্তু ভাগ যাবে। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি, 2-একে 2, 3 দুগুণ 6। এরপর কি করব? এরপর আমরা এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেখানে অন্ততপক্ষে দুটো সংখ্যা ভাগ করা যাবে। মানে কত দিয়ে করব? 3 দিয়ে করব। 3 দিয়ে করে ফেলি, 3-একে 3, 3-একে 3। আমরা লসাগু কত পেয়ে গেলাম? এই দুটোকে গুণ করে দাও, লসাগু আমাদের হয়ে গেল 6। তাহলে 2, 3 আর 6-এর লসাগু কত হয়? 6। এরপর হচ্ছে প্রথম অংশে চলে এসো। প্রথম অংশ মানে 5-এর 2। 5-এর 2-এর আমাদেরকে এই হরে কি করতে হবে? 6 আনতে হবে। হরে যেহেতু আমরা লসাগু যেহেতু 6 বার করেছি, তো নিচেও আমাদেরকে 6 বার করতে হবে। 6 যদি আমরা করি তাহলে হরকে কত দিয়ে গুণ করব? হরকে গুণ করব 3 দিয়ে। সমানভাবে আমরা কিন্তু লবকেও গুণ করব 3 দিয়ে। ওপরে হয়ে গেল 15/6। আমরা দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে করি। দ্বিতীয় সংখ্যাটি আছে 7-এর 3। দ্বিতীয় সংখ্যাটিতেও আমাদেরকে কিন্তু নিচে 6 আনতে হবে। নিচে তাহলে 3-এর সাথে গুণ করব 2, ওপরে 7-এর সাথে গুণ করব 2, ওপরে চলে আসবে 14/6। তাহলে পরপর 3টে সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটা তো আমরা বার করলামই, বার করে লসাগু 6, দ্বিতীয় সংখ্যাটিরও 6, তৃতীয় সংখ্যাটিরও 6। এরপর আমাদেরকে প্রশ্নে কি বলেছে? কোন সংখ্যাটি বার করতে বলেছে? বড় সংখ্যাটি বার করতে বলেছে। ওপরে সব থেকে ওপরে, এরপর তাহলে আমাদের যেহেতু নিচে হর সবগুলো সমান আছে, তাহলে আমরা ছোট কি বড় কি হিসাবে বার করি?
লব দেখে বার করি। তাহলে লব দেখে বার করো। লব দেখে বার করলে 35 হচ্ছে থেকে বড় সংখ্যা হচ্ছে 35। তাহলে আমাদের এখানে সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছে 5/2 × 7/3 বা 35/6। তাহলে উত্তরটি লিখে ফেলি। অতএব বড় ভগ্নাংশটি হলো কত? 5/2 × 7/3। তুমি এরকমভাবেও উত্তর লিখতে পারো অথবা এটাকেও লিখতে পারো, দুটোই কিন্তু ঠিক। আচ্ছা, এই প্রশ্নে যদি বলতো সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি, তাহলে আমরা কি বার করতাম? ছোট ভগ্নাংশটি হলো, আমরা ছোট ভগ্নাংশ বা বড় ভগ্নাংশ কিভাবে বার করি? আমরা লব দেখে বার করি। তাহলে ছোট ভগ্নাংশ কোনটি হয়ে যাবে? কোনটি ছোট দেখো? ছোট হচ্ছে 7/3। আশা করি এবার তোমাদেরকে আরও ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। চলে আসি আমরা 11 নাম্বার অঙ্কে। আমাদের 11 অঙ্কটি আছে, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-3 হয়, সংখ্যাটি কত হিসাব করি। এই অঙ্কে তোমাদেরকে আগে কি বলেছি, সংখ্যা বার করতে গেলে আমরা চলরাশি এক্স বা ওয়াই ধরব। এই অঙ্কটিতে প্রথমেই তোমাদেরকে যেটি করতে হবে, এই পূর্ণ সংখ্যাটিকে পূর্ণ যে সংখ্যাটি আছে সেটাকে আমরা কিন্তু লব আর হরের আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নেব। তাহলে 1/2-3 সমান আমরা কত করতে পারি? এই দুটো কি হয়? গুণ হয়, গুণ হয়ে এটার সাথে যোগ হয়। তাহলে 3 × 1 = 3, 3 আর 2 5, 5/3। আশা করি তোমরা পূর্ণ ভাঙা শিখে নিয়েছো। এরপর আমরা মেন অঙ্কে চলে আসি। একটি সংখ্যার 4 গুণ ও সংখ্যাটির অর্ধেক যোগ করলে, তাহলে আমরা কি ধরব? সংখ্যাটি কত? সংখ্যাটি 4। ধরি সংখ্যাটি 4। এই ধরি সংখ্যাটি কত? এক্স। এই এক্স এর মান বার করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব বা সংখ্যাটিকে পেয়ে যাব। তাহলে সংখ্যাটি কত ধরে নিলাম? এক্স। এবার আমাদেরকে শর্ত কি দিয়েছে, কি কি শর্ত দিয়েছে পড়ি। সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটির সাথে 4 গুণ করলে কত হয়ে যাবে? সংখ্যাটি হচ্ছে এক্স, যদি আমরা এক্স এর সাথে 4 গুণ করি তাহলে কত পেয়ে যাব? 4x। 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেকে, তাহলে 4 যদি গুণ করে আমরা 4x পাই, তাহলে x এর অর্ধেক কত হয়ে যাবে? x এর অর্ধেক বার করে দাও। x এর অর্ধেক, x * এর মানে কত? গুণ। অর্ধেক মানে কত? হাফ। তাহলে কত বেরিয়ে গেল? x/2। তাহলে ওই সংখ্যার অর্ধেক কত হলো? ওই সংখ্যার অর্ধেক মানে x/2। কি করতে হবে? যোগ করলে, বসিয়ে দিই যোগ চিহ্ন, কত পাবো? যোগ করলে সংখ্যাটির 1/2-3, মানে এটাকে আমরা আগে কত করে ফেলেছি? 5/3 বার করে ফেলেছি। সংখ্যাটির 5/3, তাহলে আমরা আগেই যেহেতু পূর্ণটা ভেঙে নিয়েছি তাহলে আমরা পেয়ে গেছি 5/3। আমাদেরকে যা যা শর্ত দিয়েছিল সেই অনুসারে কিন্তু আমরা অঙ্কটাকে লিখে ফেলেছি। এরপর আমরা কি করব? এরপর শুধু এটুকুর আমরা সমাধান করব। প্রথমে কি করব? এখানে যেহেতু এদিকে কোনো সংখ্যা নেই সেহেতু আমরা কিন্তু প্রথমে আমরা বামপক্ষের সমাধান করব, তারপর ডান পক্ষের দিকে যাব। বামপক্ষে কি করব? লসাগু বার করব। লসাগু হয়ে যাবে 2। 4 × আমাদের 4-এর নিচে 4x এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে নিচে কত করতে হবে? 2 করতে হবে। 2 করলে একের সাথে কত গুণ করব? 2 গুণ করব, কিন্তু ওপরে গুণটা হবে আমাদের ওপরে। প্লাস এখানে তো 2 আছে, তো গুণ করার কোনো দরকার নেই। x × 1 = 5/3। আমরা উত্তর কত পেয়ে যাব? 8x + x/2 = 5/3। 8x + x কত হয়ে যাবে? 9x। 9x/2 = 5/3। আমি এখানে করছি, দেখো 9x। এরপর আমরা কি করব? কোনাকুনি গুণ করব। 3 × 9 = 27 = 10।
আমাদেরকে মান কিসের বার করতে হবে, এক্সের মান বার করতে হবে। অতএব এক্স ইকুয়ালস টু কত পেয়ে যাব, 10/27। এখানে বাই কেন হলো, কারণ এক্সের সাথে 27 কিন্তু গুণ হয়ে আছে। যখন আমরা সমানের বিপরীত দিকে যাই তখন সেটা হয়ে যাবে ভাগ, গুণ ছিল আমি লিখে ফেলেছি ভাগ আকারে। তুমি উত্তর এরকমভাবেও রেখে দিতে পারো অথবা চাইলে পূর্ণ সংখ্যা করে দিতে পারো, কিন্তু আমি উত্তরটা এভাবেই রেখে দিচ্ছি। চলে যাই আমরা 12 অঙ্কতে। 12 অঙ্কটি আছে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 মধ্যে কতবার আছে হিসাব করি। এই অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে, 1/2 - 1/3কে আমরা ভগ্নাংশ আকারে আগে লিখে ফেলবো। কীরকম, ভগ্নাংশের বিয়োগ তোমরা আশা করি ক্লাস 6-এ করে এসছো। তো দেখো, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে কি করতে হয়, প্রথমে নিচে আমরা লসাগু বার করব। 2 আর 3-এর লসাগু কত হয়ে যাবে, নিচে 6। আমরা কি করব, এরপর প্রথম সংখ্যাটিতে চলে আসি, কি আছে 1/2। আমরা হরে কত বার করেছি, 6। তাহলে 1/2-এর হরে কত আনতে হবে, 6। গুণ, তাহলে যদি আমরা 6 আনি তাহলে 2 আছে আমাদের অলরেডি, 3 গুণ করলে আমরা 6 পাবো, কিন্তু গুণটা কিসের সাথে হবে, লবের সাথে। এখানে চলে আসি, আমাদের আছে 3, করতে হবে 6, তাহলে গুণ করব কতর সাথে, 2-এর সাথে। গুণ 2টা করব কিন্তু ওপরে, 3 - 2/6 = 1/6 পেয়ে গেলাম আমরা। এরপর এইরকমভাবে আমরা এই অংশেরও কিন্তু করে ফেলব। 1/2 + 1/3 ভগ্নাংশের যোগ, যেরকম আমরা ভগ্নাংশের বিয়োগ করলাম ভগ্নাংশের যোগটিও সেমভাবে হবে। লসাগু হলো 6, ওপরে আমাদের গুণ হবে 3, 3 + 2/6 পেয়ে গেলাম 5/6 বা 5/6। এরপর কি করতে হবে, আমাদেরকে বার করতে হবে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 মধ্যে কতবার আছে হিসাব করি। কতবার হিসাব করব কিভাবে, আমরা যদি এটার থেকে এটাকে ভাগ করে দিই তাহলে তো আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে ভাগ করি, 5/6 / 1/6 ভাগ করলে আমরা পেয়ে যাব কতবার আছে। ভাগ আকারে তুমি লিখে নিতে পারো অথবা এটাকেও আমরা ভগ্নাংশের আকারে লিখে নিলাম। 5/6 যেরকম আছে সেরকম হলো। আমরা যখন ভগ্নাংশ আকারে লিখব গুণ করে, তখন কি হয়, নিচের যেটা আছে গুণ করে লিখলে সেটা কিন্তু উল্টে যায়। তাহলে উল্টে গেলে কত হবে, 6/1, 6 6 কোনাকুনি কেটে দাও, হয়ে গেল 5। তাহলে আমরা উত্তর কত পেয়ে গেলাম, 5 বার। তাহলে কতবার আছে, ভগ্নাংশটি কতবার আছে সংখ্যাটির মধ্যে, 5 বার আছে। আমরা কিন্তু আজকে শেষ করে ফেললাম 1.1-এর 12টি অঙ্ক। এরপর আমরা শুরু করব কোষে দেখি 1.1, যেখানে তোমাদের প্রায় মোটামুটি অনেকগুলোই অঙ্ক আছে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।